আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে। আশা করি লেসনটি যদি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে আপনারা দেখতে থাকেন তাহলে এবং রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। তো দেরি না করে আমরা দেখে নিই, লেটস গেট স্টার্টেড। আমরা আজকে গেট ডাউন টু কোথায়, কখন, কিভাবে ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করা হয় সেটা জেনে নেব এবং গেট ডাউন টু দিয়ে কিভাবে শত শত ইংরেজি সেন্টেন্স মেক করতে হয় সেটাও দেখে নেব। আমরা বাংলা বাক্যে প্রায় বলি দেরি না করে শুরু করো, অর্থাৎ দেরি না করে শুরু করো এই কথাটা দিয়ে শত শত বাংলা বাক্য বলি, কিন্তু ইংরেজিতে বলতে গিয়ে পারি না। লিখেছি দেরি না করে যাও, দেরি না করে শেখো, দেরি না করে ঘুমাও, দেরি না করে শোনো, দেরি না করে ডাকো। অর্থাৎ প্রতিটি বাক্যে দেরি না করে কথাটা যুক্ত আছে। তাহলে এই ধরনের বাক্যগুলিতে আমরা গেট ডাউন টু ব্যবহার করব। যেমন দেরি না করে যাও, গেট ডাউন টু গো। দেরি না করে শেখো, গেট ডাউন টু লার্ন। দেরি না করে ঘুমাও, গেট ডাউন টু স্লিপ। দেরি না করে শোনো, গেট ডাউন টু লিসন। দেরি না করে ডাকো, গেট ডাউন টু কল। অর্থাৎ গেট ডাউন টু দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্স মেক করা জানলাম। তাহলে এই ধরনের বাংলা বাক্য যখনই আমরা ইংরেজিতে মেক করতে যাব তখনই গেট ডাউন টু তারপরে ভার্বটি আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের এই ধরনের বাক্য বা সেন্টেন্স করতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আশা করি লেসনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব চ্যানেল এন্ড শেয়ার ইট অন ফেসবুক অর ইউটিউব। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে এবং এর মাধ্যমে অনেকে হয়তো উপকৃত হবে। তাই আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।